বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত চট্টগ্রাম। সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পাহাড় ধস। এ কারণে আজও বান্দরবান কক্সবাজারের 7 জনের মৃত্যু হয়েছে। আর গেল 4 দিনে পাহাড় ধসে চট্টগ্রাম অঞ্চলের 4 জেলায় 29 জন মারা গেছেন। হঠাৎ পাহাড়ের এমন বিপর্যয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন পাহাড় ধসের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীরাই দায়ী। তাহসিন তারিনের প্রতিবেদন। টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটিতে পাহাড় ধসে 4 দিনে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে আজিজনগর মিশনপাড়া এলাকায় 2টি পরিবারে 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া কক্সবাজারের চকরিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এর আগে বুধবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসার উপর পাহাড় ধসে 8 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 7 জন শিশু শিক্ষার্থী এবং 1 জন শিক্ষক। ওই দিন চট্টগ্রামে পৃথক 2টি পাহাড় ধসের ঘটনায় 2 শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম নগরের চশমাহিলের মেয়র গলি ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এই 2 দুর্ঘটনা ঘটে। এছাড়া গেল রোববার দিবাগত রাতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে 8 জন সহ 10 জনের মৃত্যু হয়। এরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা সব কিছু জানতেছে, দেখতেছে, তারপরেও তারা এই আস্তে আস্তে আসতেছে না। সামনে বৃষ্টি হতে পারে, আরও পাহাড় ধসার সম্ভাবনা রয়েছে। তার কারণে তাদেরকে মাইকিং করে বলা হচ্ছে যে তারা এই আশ্রয়কেন্দ্রে এসে স্থানটা না। এদিকে পাহাড়ের কাঠামো নষ্টে বিপুল সংখ্যক রোহিঙ্গাদের দায়ী করেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, শুধুমাত্র ভারী বৃষ্টি পাহাড় ধসের কারণ নয়। তো আমরা হেভি রেইনফল মেন কারণ না, যে ল্যান্ডস্লাইডের কারণ, এর সাথে সাথে ভূমির টাক্সার একটা গুরুত্বপূর্ণ। যদি সোয়েল টাক্সার যদি কোনো কারণে আমরা নষ্ট করে ফেলি, অথবা আমরা রোহিঙ্গা যে এলাকায় থাকে বসবাস করে ওই সব জায়গায় বেসিক্যালি যে আপনার পাহাড়ের যে ন্যাচারাল যে একটা ছিল টাক্সার ছিল, কিন্তু ওই টাক্সারটা অনেকটা আমরা নষ্ট করে ফেলেছি। আর দুর্যোগ শেষে পাহাড় ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসন। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে এই মুহূর্তে আসলে তাদেরকে মাইকিংয়ের মাধ্যমে সেখান থেকে সরিয়ে নেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। দুর্যোগ পরবর্তী সময়ে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যারা পাহাড় কাটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। পাহাড় সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানায় প্রশাসন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।